প্রভাবশালী পরিবারের সন্তান হলেও মিডিয়ায় তেমন একটা মুখ দেখান না জায়মা। পড়াশোনা আর নিজের পেশা নিয়ে তিনি ব্যস্ত থাকেন। মিডিয়া বিমুখ এই নারী সর্বপ্রথম ক্যামেরায় ধরা পড়েন 2001 সালে। সে সময় দাদি খালেদা জিয়ার সাথে তিনি নির্বাচনী আসন পরিদর্শন করছিলেন, আর এরপরই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক আগ্রহ। কিন্তু বিএনপি ক্ষমতাচ্যুত হবার পর পরিবার সহ লন্ডন চলে গেলে আবারও তিনি আড়াল হয়ে পড়েন। ধীরে ধীরে মানুষ তাকে প্রায় ভুলে যায়। কিন্তু যিনি একসময় ধরবেন বাংলাদেশের হাল, তাকে আর কতদিনই বা মনে না করে পারা যায়। বিদেশে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ভার্চুয়ালি নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেও জায়মা ছিলেন একেবারেই বিস্মৃত। তবে সাবেক স্বৈরাচার সরকারের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের এক অশ্লীল বক্তব্যের শিকার হলে নতুন করে চর্চিত হন শহীদ জিয়ার এই নাতি। মূলত এরপর থেকেই কখনো কখনো তাকে দেখা যায় রাজনীতির মাঠে। এমনকি দাদার প্রতিষ্ঠিত দলটির ভার্চুয়াল প্রোগ্রামেও তিনি বক্তব্য রাখেন। এছাড়া 2025 সালে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত 73তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিনিধিত্ব করেন। ফলে বোঝাই যায় পড়াশোনা শেষে এবার রাজনীতিতেও হাত পাকাচ্ছেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী পরিবারের মেধাবী এই সন্তান।